আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চিংড়ি মাছ ও পুঁই শাক রেসিপি। প্রথমে আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু নরম করে নেব। দেখুন, খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা সামান্য একটু নরম করে নেবেন। যখন দেখবেন পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি কাঁচা মরিচের ফালি করে রেখেছিলাম, সেগুলি আমি অ্যাড করব। এখন আমি এখানে কাঁচামরিচের ফালি একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি এই তরকারিটাতে আমি কোনো রকম শুকনো মরিচ অ্যাড করব না, এই কারণে আমি একটু কাঁচামরিচের ফালিটা বেশি দিয়েছি। দেখুন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এগুলোর সঙ্গে একটু ভালো করে ভাজা করে নেব। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ এগুলি অ্যাড করে দিলাম। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। এবার আমি ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়। দেখুন পানিটা টেনে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কুটে পরিষ্কার করে রেখেছিলাম পুঁই শাকটা, ওটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন পুঁই শাক থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছিল, এটা আমি শুকিয়ে নিয়েছি, এখনও কিছুটা পানি আছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই পর্যায়ে এখন আমি পুঁই শাকটা আবার একটু উল্টে পাল্টে কষিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমার পুঁই শাকটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাক আলু। এখন আমি পুরোটা সবজি সেদ্ধ করার জন্য আমি আবারও কিছুটা পানি দিয়ে দেবো। এখানে আমি একটু বেশি করেই পানি দেব, কারণ দেখুন আমি কিন্তু একবারই পানি দেব, আমি কিন্তু আর পানি দেব না। এটাতেই আমার সবজিটা আমি সেদ্ধ করব, আবার এটাতেই আমি আমার পরিমাণ মতো ঝোলটা রাখবো। এখন এবার আমি খুব একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণে আমার তরকারিটাতে বলক না আসবে। 10 মিনিট পরে আর ফিরে আসবে। দেখুন 10 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু বলক এসে গেছে। এই পর্যায়ে কিন্তু অনেক পরিমাণ ঝোল আছে, এখনও সবজিটাও এখনও ভালো করে ফুলফিল সেদ্ধ হয়নি। আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে সবজিটার সব দিকটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরবো 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর কিন্তু আমার সবজিটা প্রায় কমপ্লিট। আমি এর থেকে বেশি ঝোল আর টানাবো না, কারণ তরকারিটা ঠান্ডা হলে আরও একটু ঝোল টানবে। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নেব, আপনারাও আপনাদের মতো লবণ টেস্ট করে নেবেন। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারাও এইভাবে তরকারি বাসায় করে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এই রকম সুন্দর একটা তরকারি আপনি যদি গরম ভাতের সঙ্গে খান আপনার খুবই ভালো লাগবে, খেতেও মজা লাগবে, বাচ্চারাও এটা পছন্দ করবে। ওকে, আপনারা এটা বাসায় বানাবেন, দেখুন কতটা ভালো লাগছে। ওকে, বাই।